Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ফার্স্ট সেমিস্টার তোমরা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের এইসি তে ইংলিশ রয়েছে তোমাদের কিন্তু এমসিকিউস রয়েছে, ঠিক আছে। এবং ধারাবাহিকভাবে আমি বেশ কিছু এমসিকিউস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম। আজকের ভিডিওতেও কিন্তু ব্রেক থেকে পার্ট নাম্বার 3 এটা আমাদের চলছে, ঠিক আছে। সরি, পার্ট নাম্বার 4 চলছে এটা আমাদের। পার্ট নাম্বার 1 2 3 কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের রয়েছে, দ্য পোয়েম এন্ডস অন আ নোট অফ এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যাকসেপ্টেন্স। নেক্সট সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে, দ্য সি in the poem also suggests B number of answer, সেটা হচ্ছে movement and continuity. নাম্বার 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে which best describes the poem's diction, ঠিক আছে। বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে সিম্পল yet deeply expressive. নেক্সট নাম্বার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে the poem's imagery is mostly a number of answer, সেটা হচ্ছে visual. পরবর্তী প্রশ্ন, ভ্যানিশড হ্যান্ড, এই যে পার্টিকুলার ইয়েটা রয়েছে এটা কি সিম্বলাইজ করে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে লস্ট লাভ, ঠিক আছে। ভ্যানিশ হ্যান্ডের মাধ্যমে কিন্তু এখানে লস্ট লাভের কথা কিন্তু বোঝানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট, দ্য রিপিটেড ও ওয়েল ফর, ঠিক আছে। এই যে ইয়েটা যেটা রিপিট হয়েছে ও ওয়েল ফর, এটা কি কনভে করে? ঠিক আছে, সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ডিপ এনভি এন্ড সরো। ওকে, নেক্সট নাম্বার 7, দ্য ওয়েব সার্ভস অ্যাজ আ মেটাফর ফর ইমোশনাল টার্বুলেন্স, ঠিক আছে। এই যে ওয়েবস গুলো রয়েছে না, এটা একটা মেটাফর বলতে কি বোঝাচ্ছে? যখন হচ্ছে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল নিই, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, উট হচ্ছে মরুভূমির জাহাজ। দেখো এখানে উটকে জাহাজের সাথে একটা তুলনা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেটাফর। বোঝা গেল? তাহলে এখানে কোন মেটাফরটা ইউজ করা হয়েছে? ওয়েব সার্ভস অ্যাজ, এই যে ওয়েবস গুলো রয়েছে, সমুদ্রের যে ঢেউগুলো রয়েছে, কি ইয়ে করে, মেটাফর কি কনভে করে? এটা হচ্ছে ইমোশনাল টার্বুলেন্স। নেক্সট নাম্বার 8, ব্রেক রিইনফোর্সেস হুইচ সেন্স, সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে সাউন্ড। নেক্সট নাম্বার 9, পোয়েম সেন্ট্রাল কনফ্লিক্ট ইজ বিটুইন মেমোরি অ্যান্ড প্রেজেন্ট রিয়ালিটি। এবং লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও সেটা হচ্ছে হুইচ মেক্স দ্য স্পিকারস পেইন ইউনিক, ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ইট কন্ট্রাস্টস উইথ আদার্স হ্যাপিনেস। আজকের ভিডিওতে এই কয়েকটা এমসিকিউস নিয়ে আলোচনা করলাম। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে সেই কোয়েশ্চেন্স গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, ঠিক আছে। তোমরা সমস্ত পার্টস গুলো দেখছো আমি আশা করছি, এবং প্রত্যেকটা পার্টস এর প্রত্যেকটা যে ভিডিওস গুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওস কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের সাথে অনলাইনে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।